আবারও এমবি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের এই আজকে যে এমসিকিউ ভিডিও সিরিজগুলো চলছিল, আজকে তারই 7ম সিরিজ এটা। এই সিরিজে আমরা আলোচনা করব বেশ গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যেটা পরীক্ষা সংক্রান্ত সমস্ত এমসিকিউ এবং ইম্পর্টেন্ট এমসিকিউ। তাই সবাই মনোযোগ দিয়ে এই প্রশ্নগুলোকে দেখো এবং নিজেদের যে কোশ্চেনগুলো সম্পর্কে পরিচিত হও, যাতে পরীক্ষা ঠিক 14ই সেপ্টেম্বর, তাই পরীক্ষায় যাতে কোনো প্রশ্ন মিস না হয়। অবশ্যই পরীক্ষা সংক্রান্ত খুব ইম্পর্টেন্ট স্পেশাল এমসিকিউ আলাদা করে এখানে করা আছে। আশা করি তোমাদের এই এমসিকিউ গুলো ভীষণ প্রয়োজনে আসবে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি শুরু করি আমাদের কোশ্চেন নাম্বার 31। Which of the following does not constitute the characteristics of post training? অর্থাৎ নিম্নলিখিত কোনটি ক্রিয়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য নয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, অবশ্যই স্ট্যাটিক প্রসেস এটা ক্রিয়া প্রশিক্ষণের বৈশিষ্ট্য নয়। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি কোশ্চেন নাম্বার 32। Which of the following is against the principle of organization? নিম্নলিখিত কোনটি যে সংগঠন নীতির বিরুদ্ধে? Which of the following against বলেছে, against ভালো করে মাথায় রাখতে, against the principle of organization। এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক হচ্ছে ওভারল্যাপিং দ্য অথরিটি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 33. Identify the athlete who have more ST fiber and relatively less FT fiber in their muscle। অর্থাৎ যেসব ক্রীড়াবিদদের পেশিতে ST means স্লো টুইস্ট ফাইবার এবং তুলনামূলকভাবে কম FT means ফাস্ট টুইস্ট ফাইবার থাকে, তাদেরকে চিহ্নিত করব কিসের মাধ্যমে? স্প্রিন্টার, শর্ট পুটার, হাই জাম্পার, ম্যারাথন রানার। অবশ্যই এটা হবে ম্যারাথন দৌড়বিদদেরকে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এগুলো কিন্তু মাথায় রাখবে, পরীক্ষা আসতে পারে। এরপরে আসে কোশ্চেন নাম্বার 34। অ্যাবডাকশন অফ দ্য আর্ম about the glenohumeral joint is accompanied by। অর্থাৎ গ্লেনোহিউমেরাল জয়েন্ট বাহুর অ্যাবডাকশন মানে কি? বাহু বাইরের দিকে তোলা। এর সাথে কোন মুভমেন্ট ঘটে? এর সাথে মূলত মুভমেন্ট ঘটে হচ্ছে এখানে আপওয়ার্ড রোটেশন অফ শোল্ডার গার্ডেল। অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি কোশ্চেন নাম্বার আমাদের 35। নেম অফ সাইকোলজিস্ট টু ডিফাইন দ্য স্টিমুলাস ইন টার্ম অফ ফিজিক্যাল এনার্জি সাচ অ্যাজ মেকানিক্যাল প্রেসার সাউন্ড ইট। অর্থাৎ কোন মনোবিজ্ঞানী উদ্দীপনাকে সংজ্ঞায়িত করেছিলেন যে শারীরিক শক্তি, যেমন যান্ত্রিক শক্তি বা শব্দ ইত্যাদি হিসাবে? কোন মনোবিজ্ঞানী করেছিলেন? অবশ্যই করেছিলেন হচ্ছে সাইকোলজিস্ট হাল। এখানে যে অপশনগুলো আছে হাল, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 36 এর প্রশ্ন আছে হুইচ অফ দিস ইজ নট অ্যান ইনহেরিটেড ট্রেট। অর্থাৎ নিম্নলিখিত কোনটি বংশগত বৈশিষ্ট্য নয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে অবশ্যই যে হচ্ছে টুথ ডিকেসি অর্থাৎ দাঁতের যে ক্ষয়, সেটা আমাদের বংশগত কোনো বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসে কোশ্চেন নাম্বার 37। হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টর শুড নট বি কনসিডার ফর ট্যালেন্ট আইডেন্টিফিকেশন? নিম্নলিখিত কোন বিষয়টি প্রতিভা শনাক্তকরণের জন্য বিবেচনা করা উচিত নয়? প্রতিভা শনাক্তকরণের ক্ষেত্রে বিবেচনা করা উচিত নয়। এখানে যেটা আছে অপশন বি, সোশিও ইকোনমিক কন্ডিশন অফ দ্য চাইল্ড। ক্লিয়ার? তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসি কোশ্চেন নাম্বার 38। দ্য ল্যাটারাল ডেভিয়েশন অফ স্পাইন আর মেজার থ্রু। এই প্রশ্নটা কিন্তু বহুবার এসছে। ল্যাটারাল ডেভিয়েশন, ওই যে পশ্চাৎ যে ডিফরমিটিস, ল্যাটারাল ডেভিয়েশন কখন ঘটে? এই সরি, এটা মাপা হয় কিসের মাধ্যমে? ল্যাটারাল ডেভিয়েশন স্পাইনের, সেটা হচ্ছে অবশ্যই স্কোরিওমিটার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 39। দ্য লাস্ট লিঙ্ক অফ কোর্স ম্যানেজমেন্ট চেন ইজ। অর্থাৎ ক্রিয়া ব্যবস্থাপনায় চেনের শেষ ধাপ হলো কি? শেষ ধাপ কি? অবশ্যই কন্ট্রোল অ্যান্ড ইভ্যালুয়েশন, নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। এরপর আসি কোশ্চেন নাম্বার 40। সেমাসয়েড বোন আর ফর্মড ইন। সেমাসয়েড হাড় পাওয়া যায়, হাড়ে কি কি পাওয়া যায়? সেখানে দেখো এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে কি হবে? এখানে দেখো কম্বাইন্ড অপশন সি, বি এন্ড সি। বিতে কি আছে? পিসি ফর্ম অফ দ্য রিস্ট, কবজির পিসি ফর্ম, এন্ড কি পাওয়া যায়? ফার্স্ট মেটাফারফাল বোন। তাহলে এই দুটো কম্বিনেশনে সেমাসয়েড বোন গঠিত হয়। তাহলে অপশন বি এন্ড সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছি আমাদের কোশ্চেন নাম্বার 41। ট্রেড সেন্ট্রিক ওরিয়েন্টেশন
contains that motivated behavior of sports person is primarily influenced by অর্থাৎ ট্রেড সেন্ট্রিক ওরিয়েন্টেশনের মতে ক্রীড়াবিদদের প্রেরণাদায়ক আচরণ প্রধানত প্রভাবিত হয় কিসের দ্বারা? পার্সোনালিটি, নেগেটিভ এনভায়রনমেন্ট, নিড, গোল, কম্পিটিশন। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, তার ভিতর এখানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে এই যে পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। আর কিসের উপর ডিপেন্ড করতে পারবে? আর হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে ডিপেন্ড করবে একটা পার্সোনালিটি, একটা হচ্ছে নিড, গোল। তাহলে এই যে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, তার মানে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ এই সরি অপশন বি। না, পার্সোনালিটি, নিড, গোল উপর ডিপেন্ড কি করবে? না, করবে হচ্ছে পার্সোনালিটি, সেই সাথে সাথে সরি এটাকে হবে না, এখানে সরি এখানে কম্পিটিশনটা আছে। তাহলে এখানে যে সঠিক যে উত্তরটা হওয়া উচিত এখানে আমি মনে করছি সেটা হচ্ছে এক হচ্ছে পার্সোনালিটি, দুই হচ্ছে কম্পিটিশন, প্রতিযোগিতা। কারণ প্রতিযোগিতা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এই প্রতিযোগিতা যদি না থাকে তাহলে কিন্তু এই ট্রেড সেন্ট্রিক যে ক্রীড়াবিদদের প্রেরণাদায়ক আচরণ প্রধানত প্রভাবিত হয়। কারণ কম্পিটিশনে তো সাধারণত এই ধরনের প্রেরণাগুলো প্রভাবিত হতে পারে যে ট্রেড সেন্ট্রিক ওরিয়েন্টেশনের মধ্যে, যে যত বেশি আমাদের বিহেভিয়ার কম্পিটিশনে, তো আমাদের সেখানে আমরা অ্যাংরি হয়ে যাই বা আমাদের খুব চাপ ফিল হয়। তাহলে এই পার্সোনালিটির সাথে কম্পিটিশন এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড। তাহলে অবশ্যই কি হবে? পার্সোনালিটি অ্যান্ড কম্পিটিশন, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 42. Delphi technique of curriculum development has been employed, অর্থাৎ কারিকুলাম উন্নয়নের জন্য ডেলফি পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, ডেলফি পদ্ধতি কিসের মধ্যে প্রয়োগ করা হয়েছে? এখানে করানো হয়েছে দেখো যেগুলো সবগুলো যেগুলো দেওয়া আছে, টু সেট গোল, লক্ষ্য নির্ধারিত করে, ইয়েস এটা হবে। আর কি করে? আর করছে হচ্ছে টু ডিটারমাইন দ্য অর্গানাইজেশনাল চেঞ্জ, ইয়েস এটাও করবে। আর কি করবে? টু ইভ্যালুয়েট দ্য প্রোগ্রাম, কর্মসূচি মূল্যায়ন করতে, না অপশন সি, সরি অপশন সি হবে না, এটা কাটা হবে না। আর কি আছে? টু অ্যাসেস দ্য স্টুডেন্ট নিডস টু ডেভেলপ কারিকুলাম আইডিয়া, ইয়েস এটা হবে, অপশন ডি হবে। আর কিছু টু এখানে পাঁচটা, টু অ্যাসারশন দ্য কমিউনিটি নিডস, ইয়েস এটাও হবে। তাহলে দেখো অপশন এ বি ডি, তাহলে এ বি ডি কোথায় আছে? অপশন এ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 43। হুইচ অফ দ্য ফলোইং ফুড কম্পোনেন্ট হ্যাভ অ্যান্টিটক্সিন এফেক্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন উপাদানগুলি আমাদের অ্যান্টিটক্সিনের উপর প্রভাব রয়েছে? এখানে দেখো যে অপশনগুলোকে দেওয়া আছে সেখানে দেখো ফেনলস, ইয়েস এটার প্রয়োজন। আর কি হতে পারে? ভিটামিন সি, ইয়েস এটাও। আর কি হতে পারে? ভিটামিন ডি, ভিটামিন ডি না, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন ডি কে ক্ষেত্রে না, ভিটামিন কাজে লাগে। আচ্ছা, এখানে ভিটামিন বি একটা সেমাসয়েড লিঙ্গোনাস, লিঙ্গোনাস তাহলে হচ্ছে ইয়েস এটাও লাগবে, এ লাগবে, বি লাগবে, ভিটামিন সি তো লাগবেই। আর হচ্ছে ভিটামিন ডি, না ভিটামিন ডি লাগবে না, ভিটামিন ডি কাটা। ভিটামিন ই, হ্যাঁ ভিটামিন ই লাগবে। আর হচ্ছে ক্যারোটিনয়েডও লাগবে। তাহলে দেখো শুধু বাদ গেল আমাদের ভিটামিন ডি, তার বাদ বাকি সব এ বি সি ই এফ। এ বি সি ই এফ কোথায় আছে? এ বি সি এফ অপশন এ বি সি এফ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? একটু ডিফিকাল্টিস প্রশ্ন। এরপরে আসে আমাদের কোশ্চেন নাম্বার 44. ফাইন্ড আউট দ্য কারেক্ট কম্বিনেশন অফ দ্য ফ্যাক্টর ডিটারমাইনিং স্পিড ফ্রম কোড গিভেন বিলো। এখানে যে কোডগুলো দেওয়া আছে ফ্যাক্টর যে গতি নির্ধারণকারী উপাদানগুলোর মধ্যে একটা সমন্বয় খোঁজার জন্য বলা আছে। এখানে যে দেখো অপশন যেগুলোকে দেওয়া আছে তার মধ্যে সঠিক অপশন দেখো সাইক্লিক ফ্যাক্টর, মানসিক উপাদান, এটা গতির সাথে খুব একটা এটাকে আমরা বলবো না। একটা হচ্ছে স্ট্রেচেবিলিটি অফ মাসেল, ইয়েস এটাকে দরকার, বি। আর কি বলেছে? ফ্লেক্সিবিলিটি, এটাও দরকার। আর একটা হচ্ছে মোবিলিটি অফ দ্য নার্ভাস সিস্টেম, এটা স্নায়ুতন্ত্রের গতিশীলতা, এটাও দরকার। লিগামেন্ট অফ দ্য জয়েন্ট, ইয়েস লিগামেন্ট অফ দ্য জয়েন্ট হবে। তাহলে অপশন বি সি ই, তাহলে বি না, মোবিলিটি অফ দ্য নার্ভাস সিস্টেম, হ্যাঁ এটা তো অবশ্যই দরকার, অপশন ডি হবে। তাহলে দেখো বি সি ডি, লিগামেন্ট অফ দ্য জয়েন্ট, সন্ধির লিগামেন্ট, এটা অপশন ই, এটা হবে না।
তাহলে হচ্ছে আমাদের কি বি সি ডি, তাহলে বি সি ডি কোথায় আছে? অপশন বি, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে কোশ্চেন নাম্বার 45। কোশ্চেন নাম্বার 45 আছে, হুইচ অফ দ্য ফলোইং স্ট্র্যাটেজি ফ্যাসিলিটেট প্রবলেম সলভিং, নির্মিত কোন কৌশলগুলিকে সমস্যার সমাধানকে সহজ করে তোলে? এখানে যে অপশনগুলো দেখো কতগুলো সিকোয়েন্সে তোমাকে মেলা দিয়েছে, অ্যালগরিদম, মেন্টাল স্টেট, প্ল্যানিং, প্ল্যানিং ফ্যালিসি, হিউরিস্টিক, অ্যানালজি। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর অ্যালগরিদম, ইয়েস এটা লাগবে, অপশন এ তাহলে লাগছে। আর কি আছে? মেন্টাল সেট, মানসিক ধারণা, এটা লাগবে না, বি লাগবে না। সি তে হচ্ছে প্ল্যানিং ফ্যাসিলিটি, না এটা প্ল্যানিং ফ্যাসিলিটি এটাও লাগবে না। তাহলে হিউরিস্টিক কৌশল, ইয়েস গুরুত্বপূর্ণ পয়েন্ট, হিউরিস্টিক কৌশল লাগবে, তাহলে এ ডি লাগলো। আর অ্যানালজি, অনুপ্রেরণা, ইয়েস এটাও লাগবে, তাহলে অপশন এ ডি ই, এ ডি, এ ডি ই কোথায় আছে? অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 46। দ্য বেসিক অ্যাপ্রোচ ইউজ টু ডেভেলপ দ্য ক্রাইটেরিয়ান রেফারেন্স স্ট্যান্ডার্ড টেস্ট ফর হিউম্যান পারফরমেন্স আর, অর্থাৎ মানব কর্মক্ষমতা পরীক্ষার জন্য ক্রাইটেরিয়ান রেফারেন্স মানে একটা মান নির্ধারিত তৈরিতে ব্যবহৃত হয় মূল পদ্ধতি হলো। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে, সেখানে একটা কম্বিনেশন বের করতে বলেছে। সেই কম্বিনেশন অনুযায়ী ফার্স্ট যদি আমরা বলি সেটা হচ্ছে রেফারেন্স ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচ, এটা দরকার নেই, এ ক্যান্সেল। জাজমেন্ট অ্যাপ্রোচ, ইয়েস অপশন বি দরকার। সি মিনিমাল ইকুইভ্যালেন্স অ্যাপ্রোচ, না এটাও দরকার নেই। নরমাটিক অ্যাপ্রোচ, ইয়েস এটা দরকার, অপশন বি এটা হলো। তাহলে বি ডি। আর কি আছে? এম্পেরিক্যাল, এম্পেরিক্যাল অ্যাপ্রোচ অবশ্যই দরকার, এম্পেরিক্যাল পদ্ধতি, তাহলে অপশন ইউ আমাদের দরকার। আর কি হচ্ছে? কম্বিনেশন অফ অল সোর্স, ইয়েস কম্বিনেশন অফ অল সোর্স দরকার। আর কি আছে? রোটেশনাল ব্যালেন্স অ্যাপ্রোচ দরকার নেই। তাহলে কি কি হলো? বি ডি ই এফ, বিডিইএফ আছে হচ্ছে আমাদের, বিডিইএফ অপশন সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমরা কোশ্চেন নাম্বার 47। এখানে ফাইন্ড আউট দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইভেন্টস দ্যাট অকার ডিউরিং ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা প্রেরণের সময় ঘটতে থাকা ঘটনাগুলো পরপর এখানে নির্ধারণ করতে বলেছে। একটু ডিফিকাল্টিস প্রশ্ন আমরা এখানে দিয়েছি, এটা তোমাদের ক্ষেত্রে যাতে কোনো অসুবিধা না হয়, এখানে যে অপশনগুলোকে দেওয়া আছে আমরা যদি কি একটুখানি সেগুলোকে দেখে নিই, তাহলে দেখো এখানে যে সোডিয়াম ইনফ্লিক্স, সোডিয়ামের প্রভাবও, সোডিয়ামের প্রভাবও তো লাগবে, কিন্তু প্রথমে তো সোডিয়ামের প্রভাবও হবে না, এখানে সিকুয়েন্স ঘটাতে বলেছে। আর কি আছে? চেঞ্জ অফ মেমব্রেন, এটা পরবর্তী সবার প্রথমে কি ঘটছে? অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট, না এটা হচ্ছে না। সবার প্রথমে ঘটবে হচ্ছে আমাদের স্টিমুলেশন, উদ্দীপনা ঘটবে, তাহলে উদ্দীপনা হচ্ছে এখানটা করি, উদ্দীপনা হচ্ছে 1 নম্বর। তারপরে হচ্ছে ডেফ্লোরাইজেশন, এটা হচ্ছে 2 নম্বর। তারপরে ঘটছে ডেফ্লোরাইজেশনের পরে ঘটবে হচ্ছে আমাদের ডেফ্লোরাইজেশনের পরে ঘটবে আমাদের চেঞ্জ অফ মেমব্রেন পারমাবিলিটি, এটা হচ্ছে 3 নম্বর, অপশন বি হচ্ছে 3 নম্বর। তারপরে ঘটছে আমাদের সোডিয়াম আচ্ছা ইয়েস, তারপরে সোডিয়াম গুলো, এটা হচ্ছে 4 নম্বর। তারপরে হচ্ছে সিনথেসাইজেশন, একটা বাকি আছে, এটা বাকি 4 নম্বর, তাই তো? আচ্ছা, তারপরে ঘটবে আমাদের র্যাপচার অফ সিম্প্যাথেটিক বেসিক্যাল, তারপরে এটা হচ্ছে তাহলে আমাদের 5 নাম্বার। তারপরে ঘটবে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট, সবার লাস্ট স্টেপ, তাহলে এটা হচ্ছে 6 নম্বর। তাহলে দেখো প্রথমে 1 নাম্বার কি বললাম? ই এক এখানে কোথায় আছে? দুটো অপশনে আছে, ই এক। তারপরে কি বলেছি আমরা? 2 কত বলেছি? এফ, 2 এফ কোথায় আছে? এফ, তাহলে আচ্ছা, তাহলে আমরা আর কিছু দেখবো না, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 48। 48 এ কোশ্চেন নাম্বার আছে, অ্যারেঞ্জ দ্য সিকোয়েন্স অফ কনস্টিটিউট অফ সাইনোভিয়াল জয়েন্ট ফ্রম ইনার টু আউটার। সাইনোভিয়াল জয়েন্টের ইনার টু আউটারের যে সিকোয়েন্স বলেছে সেটাকে আমাদের মেলাতে বলেছে। তাহলে দেখো এখানে যেটা রয়েছে সেখানে হচ্ছে হাইলিন কার্টিলেজ, ইয়েস হাইলিন কার্টিলেজ হবে। তারপরে হচ্ছে আমাদের সাইনোভিয়াল মেমব্রেন, না। তারপরে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, এটা হচ্ছে 2, তাহলে এটা গেল হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা গেল হচ্ছে 2 নাম্বার। সিকোয়েন্স মেলাতে বলেছে। তারপরে হচ্ছে আমাদের কি? তারপরে হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন, তাহলে এটা হবে 3, আগে ফ্লুইড তারপরে মেমব্রেন, সেই ফ্লুইড গুলো মেমব্রেনের মধ্যে ঢাকা থাকে। তারপরে হচ্ছে কি? জয়েন্ট ক্যাপসুল। তাহলে আমাদের 1 নম্বরে কি গেল? 1 নম্বরে এ গেল, এ কোথায়? 1 নম্বরে সবগুলো 3টেতে এ আছে। 2 নম্বরে কি আছে? 2 নম্বর সি তে, আমরা দেখবো 2 নম্বর সি কোনটা, তাহলে অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে আমাদের
কোশ্চেন নাম্বার 49 এখানে বলো যে পার্সোনাল সেলফ এফিকাসি ইজ বেসড টু ফোর মেজর সোর্স অফ ইনফরমেশন, অ্যারেঞ্জ দ্য ইনফরমেশন সিকুয়েন্সিয়াল অর্ডার, মোস্ট ইনফ্লুয়েন্সিং এন্ড লিস্ট অফ ইনফ্লুয়েন্সিং। ব্যক্তিগত সেলফ এফিকাসি যে চারটি প্রধান তত্ত্বসমূহের উপর ভিত্তি করে সবচেয়ে প্রভাবশালী থেকে কম প্রভাবশালী গুলোকে ক্রমা অনুসারে সাজাতে বলেছে। দেখো এগুলোকে থিওরিটিক্যাল ডিটেলস যদি তোমরা আমাদের ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবে থিওরিটিক্যাল ডিটেলস ছাড়া কিন্তু এইগুলোকে সিকুয়েন্সিয়ালি কিন্তু করা কিন্তু তোমাদের পক্ষে সম্ভব হবে না, তাই থিওরিটিক্যাল ডিটেলস দরকার। আমি এখানে পরপর যদিও বলে দিচ্ছি খুব ডিটেলস আমি এখানে বলতে পারছি না, কারণ অনেকটা বেশি লেন্দি হয়ে যাবে আমাদের ক্লাসগুলো। আমাদের ডিটেলস থিওরি ক্লাসে এগুলোকে ডিটেলসে পড়ানো হয়। এখানে যে সঠিক অপশন যে সিকোয়েন্সিয়াল সব থেকে প্রভাবশালীকে আগে, তারপরে ধীরে ধীরে কম প্রভাবশালী গুলোকে হবে। তাহলে পাস্ট পারফরমেন্স অ্যাকমপ্লিশমেন্ট, অতীতের পারফরমেন্স সফলতা, ইয়েস এটা সব থেকে প্রভাবশালী এক্ষেত্রে হতে থাকে সেলফ এফিকাসির ক্ষেত্রে এটা হবে। আর সাইকোলজিক্যাল অ্যারাউজাল না, এটা তারপরে কি আছে দেখি প্রিকশাস এক্সপিরিয়েন্স, ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং অভিজ্ঞতা, এটা তারপরে আসতে পারে 2 নম্বর হতে পারে। আর হচ্ছে কি সোশ্যাল ভার্বাল প্রেশারাইজেশন, ইয়েস তারপরে এটা আসতে পারে, এটা হচ্ছে সোশ্যাল ভার্বাল প্রেশারাইজেশন, এটা হচ্ছে 3 নম্বর, তারপরে এটা উত্তেজনা চাপ। তাহলে একে এই থাকবে, একে এ দেখো কোনটা কোনটা আছে, এই দুটোর মধ্যে আছে। 2 আমরা কি বলেছি, 2 এ সি বলেছি, 2 এ সি কে আছে এ, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 49 এর উত্তর হচ্ছে এ। এরপরে আসছি আমরা কোশ্চেন নাম্বার 50। কোশ্চেন নাম্বার 50 তে দেখো put the steps involve observational learning. Observational learning is sequence of its occurrence, অর্থাৎ observational ধাপগুলি যেটা লার্নিং এর সেগুলো ঘটনার ক্রম অনুসারে আমাদেরকে সাজাতে বলেছে। তাহলে এখানে যে ক্রম অনুসারে যেগুলোকে আমরা সাজাবো তার যে এখানে যে সিকোয়েন্স গুলো দেখো দেওয়া আছে, সেখানে হচ্ছে ক্রম অনুসারে সাজাতে গেলে সবার প্রথমে কি দরকার আমাদের, রিপ্রোডাকশন না অ্যাটেনশন, সবার আগে আমাদের অ্যাটেনশন দরকার, ইয়েস অ্যাটেনশন হচ্ছে 1 নম্বর। তারপরে আমাদেরকে দরকার হচ্ছে তারপরে আমাদের মোটিভেশন রিটেনশন, আচ্ছা ধরন ক্ষমতা, আচ্ছা রিটেনশন 2 নম্বর। তারপরে আমাদের দরকার হচ্ছে রিপ্রোডাকশন 3 নম্বর। তারপরে আমাদের দরকার কি মোটিভেশন ফর লেটার ইউজেস, এটা হচ্ছে সবার লাস্টে 4 নম্বর। তাহলে দেখো আমরা যেগুলো বললাম ফার্স্ট 1 নম্বর কি বলেছি, ফার্স্ট 1 নম্বর বলেছি বি অ্যাটেনশন, বি কোথায় আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে। তারপরে 2 নম্বর কি বলেছি, 2 নম্বর হচ্ছে ডি, 2 এর ডি কোথায় আছে, 2 এর ডি এই যে এখানটায় আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার কোশ্চেন নাম্বার 50। এরপর আসছে কোশ্চেন নাম্বার 51 দেখো বলেছে সিকুয়েন্সিয়ালি অ্যারেঞ্জ দ্য নিউট্রিটিভ ভ্যালু অফ ক্যালোরি ইন পার 100 গ্রাম অফ এডিবল প্রোটিন অফ কমন ফ্রুটস ইন ডিসেন্ডিং অর্ডার। সাধারণত ফলের প্রতি 100 গ্রাম ভেজ্য প্রোটিনের ক্যালোরি পুষ্টি মূল্যকে মানে অবনতি ক্রমে সাজানো ডিসেন্ডিং অর্ডারে সাজাতে বলেছে। তাহলে দেখো এগুলো ফুড ভ্যালু না জানলে তো এগুলো তো আমরা করতে পারবো না, এগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে দেখো ডিসেন্ডিং অর্ডার বলেছে, তাহলে ম্যাঙ্গো 1 নম্বর, ম্যাঙ্গোর পরে হচ্ছে ডিসেন্ডিং অর্ডার, তাই তো গুয়াভা এটা 2 নম্বর, অরেঞ্জ, পাপায়া, তার মানে উল্টে দেখো ডিসেন্ডিং অর্ডার বলেছে, তাই আমরা 1 2, তাহলে তো ঠিকই আছে পরপর যেমন সাজানো আছে, তাহলে এ বি সি ডি, তাহলে অপশন এ বি সি ডি, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিকই আছে এটা, যেহেতু ডিসেন্ডিং অর্ডারে এটা করা আছে। এরপর আসছে কোশ্চেন নাম্বার আমাদের 52। কোশ্চেন নাম্বার 52 তে দেখো ইন দ্য ফর্মুলেশন অফ ম্যাক্রোসাইকেল প্ল্যান, দেখো প্ল্যানিং সাইকেলে 3টে, ম্যাক্রো, মেসো, ম্যাক্রো, মাইক্রো। তাহলে এখানে বলেছে ম্যাক্রো সাইকেল মোস্ট অফ দ্য ফলোইং স্টেপস আর ফলোড সিকুয়েন্সিয়ালি অ্যারেঞ্জ দ্য ইউজিং গিভেন কোড। ম্যাক্রো সাইকেল পরিকল্পনা করতে সাধারণত যে ধাপগুলো অনুসরণ করতে হয় সেগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে বলেছে। এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো ডিটারমিনেশন অফ গোল, সাব গোল, ডিটারমিনেশন অফ পিরিয়ড অফ অ্যারেঞ্জমেন্ট, পারফরমেন্স অনুমান, ডিটারমিনেশন অফ আইডিয়া, লোড ডাইনামিক এন্ড লোড ইন্ডিকেট। এখানে যেগুলো আছে সেই অনুযায়ী এগুলোকে আমরা যদি সাজাই একটু সিকোয়েন্সিয়ালি, তাহলে সবার প্রথম দেখো ডিটারমিনেশন অফ গোল এন্ড সাব গোল, লক্ষ্য নির্ধারণ করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে 1 নম্বর হতে পারে। তারপরে বি ডিটারমিনেশন অফ পিরিয়ড অফ অ্যারেঞ্জমেন্ট, মেসোসাইকেল না এটা হবে না। তারপরে পারফরমেন্স ডিটারমিনেশন অফ পারফরমেন্সের স্ট্রাকচার আর হচ্ছে হ্যাঁ এটা 2 হতে পারে। তারপরে যেটা হচ্ছে সি, ডি থেকে সি হলো, ডিতে ডিটারমিনেশন অফ ডেটস এন্ড টেস্ট কন্ট্রোল কম্পিটিশন, আচ্ছা
কন্ট্রোল কম্পিটিশন না, এটা তার আগে বিতে ডিটারমিনেশন অফ পিরিয়ড অফ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, পিরিয়ড অফ অ্যারেঞ্জমেন্ট এটাকে তাহলে এখন 3 নম্বরে করে দাও। তারপরে 4-এ এটাকে করে দাও পরীক্ষা নিয়ন্ত্রণ। বাকি পড়ে রইলো কি 5 নম্বর লোড ডাইনামিক্স এন্ড লোড সূচক নির্ধারণ, এটাকে 5 নম্বর করে দাও। তাহলে আমরা এক কি বললাম, একে এ বললাম। তাহলে আমরা যদি কোডগুলো দেখি, একে এ কোথায় আছে, বি আছে, ডি আছে। 2-এ বলেছিলাম সি, 2-এ সি কে আছে, 2-এ বি আছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? দেখো এরপর আসছি আমরা কোশ্চেন নাম্বার 53। অ্যারেঞ্জ দ্য ইউনিভার্সাল প্রিন্সিপাল অফ কন্ট্রোলিং সিকোয়েন্স। কন্ট্রোলিং এর সার্বজনীন নীতিগুলো ক্রম অনুসারে সাজাতে বলা হয়েছে। হ্যাঁ, এখানে দেখো ক্রম অনুসারে সাজাতে গেলে কন্ট্রোলার নীতি, পুটিং দ্য পুলিং আপ পিপল, এটা প্রথমে আমরা ডেভেলপ দ্য কম্পিটিটিভ পারফরম্যান্স স্ট্যান্ডার্ড, ইভলিউশন অফ প্রসেস এন্ড প্রসিডিওর। আচ্ছা, ইভলিউশন অফ স্টাবলিশিং এন্ড রিপোর্টিং সিস্টেম। আচ্ছা, স্টাবলিশিং এন্ড রিপোর্টিং সিস্টেম এটা হবে আমাদের 1 নম্বর। এরপরে আমাদের 2 নম্বর যেটা আসা উচিত, এখানে যে অপশন গুলোকে দেওয়া আছে তার ভিতর থেকে হচ্ছে ডেভেলপিং পুটিং কন্ট্রোলিং পিপল, আচ্ছা ডেভেলপিং কম্পিটেবল পারফরমেন্স স্ট্যান্ডার্ড, এটাকে আমরা 2 নম্বর করতে পারি। তারপর হচ্ছে ইভ্যালুয়েট প্রসেস, পুটিং পুলিং অফ পিপল, কর্মীদের উৎসবন সংশোধন করা, প্রক্রিয়া পদ্ধতি। আচ্ছা, প্রক্রিয়া পদ্ধতি মূল্যায়ন, এটা হচ্ছে 3 নম্বর। তারপরে 4-এ যাবে সংশোধন। তাহলে দেখো আমরা এক কোথায় বললাম, একে ডি বলেছি। তাহলে একে ডি কোন অপশনটা আছে, একে ডি এখানে একটাতেই অপশন আছে, কিচ্ছু দেখতে হবে না, চোখ বন্ধ করে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আর দিকে যদি মিলিয়ে নিই আছে 2-এ বি, ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 54। Which of the following drug is not banned by International Olympic Committee? নিম্নলিখিত কোন ওষুধকে যে আইওসি যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি সেটাকে ব্যান করেনি, সেটাকে ব্যান করে। দেখো এখানে যেগুলোকে দেওয়া আছে তার মধ্যে ব্যান করেনি হচ্ছে কোকেন ব্যান্ড, এটা জুয়ান ব্যান্ড, অ্যালকোহল অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার আসে কোশ্চেন নাম্বার 55। হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্ট ডাজ নট অকার দ্য এলবো জয়েন্ট? আচ্ছা, এলবো জয়েন্টে কোন মুভমেন্ট ঘটে না? কোন মুভমেন্ট ঘটে না এলবো জয়েন্টে? অবশ্যই অপশন সি, রোটেশন ঘটে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এবার আসে কোশ্চেন নাম্বার 56। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রেসপন্সিবল অফ স্ট্রেস প্রসেস? নিম্নলিখিত কোনটি স্ট্রেসের প্রতিক্রিয়া নয়? ট্রেড অ্যাংজাইটি, স্ট্রেস অ্যাংজাইটি, মাসেল টেনশন, মাসেল টেনশন, আর কি আছে অ্যাটেনশন চেঞ্জ। তাহলে এখানে কোনটা নয়, ট্রেড অ্যাংজাইটি, এটা তো স্ট্রেসের প্রসেস নয়। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে কোশ্চেন নাম্বার আসছে আমাদের 57। 57 বলেছে এফেক্টিভ টিচিং স্কিল ইজ ইনফ্লুয়েন্স বাই নার্ভাস ফ্যাক্টর ডমিনেন্ট অ্যামং দেম। অর্থাৎ কার্যকর শিক্ষাদানের দক্ষতা ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়, তার মধ্যে প্রধান অন্যতম ফ্যাক্টর কি? এখানে যে অপশন গুলো দেওয়া আছে, অপশন বি গ্রুপ সাইজ, গ্রুপে রাখা। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 57 নম্বর হলো। এরপরে আসছে কোশ্চেন নাম্বার 58। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড অ্যামং দ্য ডাইমেনশন অফ হেলথ? নিম্নলিখিত কোনটি হেলথের ডাইমেনশনের স্বাস্থ্য অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে কি ধর্মীয় হেলথ, রিলিজিয়াস হেলথ। তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আসে কোশ্চেন নাম্বার 59। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ স্পোর্টস ট্রেনিং? নিচের কোনটি স্পোর্টস ট্রেনিং এর বৈশিষ্ট্য নয়? এখানে যে অপশন গুলো দেওয়া আছে সেটা কি পারফরমেন্স ডিউরিং দ্য ট্রেনিং সেশন। হ্যাঁ, ট্রেনিং সেশনের সময় পারফরমেন্স, এটা কিন্তু কখনোই স্পোর্টস ট্রেনিং এর বৈশিষ্ট্য হতে পারে না। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসছি আমাদের কোশ্চেন নাম্বার 60। As an essential part of lesson plan, the major purpose of formal activity, formal activity প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য এখানে যে অপশন গুলো দেওয়া আছে অবশ্যই enhance the skill improvement, দক্ষতা উন্নয়ন। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই হলো আমাদের 60 এমসিকিউ। এবং আমরা এর মধ্যেই আমরা এই যে স্পেশাল যে সিরিজ গুলো আমাদের চলছিল তার হচ্ছে 6তম আমাদের যেটা আমরা সিরিজ শেষ করলাম এমসিকিউ এর, অর্থাৎ আমরা অলরেডি টোটাল প্রায় 180টার মতো এমসিকিউ শুধুমাত্র স্পেশাল এমসিকিউ হিসাবে যেটা পরীক্ষায় আসতে পারে সেই উপযোগী এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের নিশ্চয়ই কোনো কাজে আসবে। পরীক্ষা সংক্রান্ত যে 14 সেপ্টেম্বর যে পরীক্ষা আছে সেই উপযোগী যদি কাজে লাগে তাহলে অবশ্যই
যদি মনে হয় এই প্রশ্নগুলো পরীক্ষায় আসার উপযুক্ত, অবশ্যই তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে থাকুন এই ধরনের আরো অসংখ্য ভিডিও পেতে। এবং আমাদের এক নতুন সুখবর বা নতুন সুবর্ণ সুযোগ নিয়ে হাজির হয়েছে এমবি কোচিং ক্লাস। এই প্রথম যেটা 3 মাসের ক্লাস কোর্স, যেটা ইউজিসি নেট সেটের জন্য একদম 50% অফ এখন চলছে। 15 সেপ্টেম্বরের পর থেকে আমাদের ক্লাস শুরু হবে। তাই যারা যুক্ত হতে চায় অবশ্যই সেই ক্লাসে যুক্ত হতে পারো। এবং আমাদের যারা আপার প্রাইমারি নিয়ে যারা পরীক্ষায় বসতে চাইছো, আমাদের আপার প্রাইমারিও নতুন ব্যাচ শুরু হতে চলেছে 15 সেপ্টেম্বরের পর থেকে। তাই যারা আমাদের কাছে মনে হচ্ছে যে এমবি কোচিং ক্লাসের সাথে যুক্ত হলে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারবে, তাদের উদ্দেশ্যে বলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার, যাতে আমাদের সাথে যুক্ত হয়ে তোমার ভবিষ্যৎকে আগামী দিনে সুনিশ্চিত করুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করুন। তাহলে আমাদের এই যে ভিডিওটি, আবারও বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যত পারেন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে এই ধরনের পরীক্ষা সংক্রান্ত রিলেটেড এমসিকিউ সবার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।